অনেক দিন আগে এক ঘন বনে গজরাজ নামে এক বিশাল হাতি বাস করত। গজরাজ তার শক্তির জন্য খুব গর্বিত ছিল। প্রতিদিন সে বনের ছোট ছোট প্রাণীদের ভয় দেখাতো এবং তাদেরকে নিজের শক্তি দেখাতো। বনের সব পশু তাকে ভয় পেত, কিন্তু কেউ তাকে কিছু বলতে সাহস পেত না। একদিন বনে মণি নামে একটি ছোট্ট এবং বুদ্ধিমান ইঁদুর এলো। মণি দেখল গজরাজ প্রতিদিন ছোট ছোট পশুদের হয়রান করত। সে ভাবল, শারীরিক শক্তি দিয়ে না হলেও বুদ্ধি দিয়ে গজরাজকে বোঝানো যেতে পারে। মণি গজরাজের কাছে গিয়ে বলল, গজরাজ ভাই, আপনি খুবই শক্তিশালী, কিন্তু আপনি কি জানেন যে আসল শক্তি গায়ের জোরের মধ্যে নয়, বুদ্ধি এবং জ্ঞানের মধ্যে রয়েছে? গজরাজ হেসে বলল, তুমি একটা ছোট্ট ইঁদুর আমাকে জ্ঞানের কথা শেখাচ্ছ? তোমার বুদ্ধি আমার শক্তির সামনে কিছুই নয়। মণি শান্তভাবে বলল, আপনি যদি আমাকে একটি সুযোগ দেন তাহলে আমি প্রমাণ করতে পারি যে জ্ঞান এবং উপলব্ধি সবচেয়ে বড় শক্তি। গজরাজ মণির কথা মেনে নিয়ে বলল, ঠিক আছে, বলো কিভাবে সেটা করবে? মণি গজরাজকে একটা গভীর খাদের কাছে নিয়ে গিয়ে বলল, এই খাদ পার হওয়ার জন্য আপনি আপনার শক্তিকে ব্যবহার করুন। গজরাজ তার সমস্ত শক্তি প্রয়োগ করল, কিন্তু সে খাদের কাছেই থেমে গেল, কারণ খাদটি খুব গভীর এবং চওড়া ছিল। খাদটি কিভাবে পার করবে সেটা বুঝেই উঠতে পারছিল না। তখন মণি বলল, এখন দেখুন জ্ঞান কিভাবে কাজে আসে। মণি আশেপাশের গাছের ডালগুলি দেখল, এরপর তাদের যুক্ত করে একটি সেতু তৈরি করে ফেলল। সে সেই সেতু ব্যবহার করে সহজেই খাদ পার করে ফেলল। গজরাজ চমকে উঠল। সে বুঝতে পারল যে সে অনেক শক্তিশালী হলেও বুদ্ধি ছাড়া কিছুই সম্ভব নয়। গজরাজ মণির কাছে ক্ষমা চেয়ে বলল, আমি বুঝতে পেরেছি যে প্রকৃত শক্তি শারীরিক শক্তিতে নয়, জ্ঞান এবং উপলব্ধির মধ্যেই রয়েছে। আজ তুমি আমাকে শেখালে যে জ্ঞান সবচেয়ে বড় শক্তি। সেদিন থেকে গজরাজ ছোট ছোট পশুদের বিরক্ত করা বন্ধ করে মণির সঙ্গে বন্ধুত্ব করে নিল। গজরাজ বুঝতে পারল যে কোনো সমস্যা বুদ্ধির সাহায্যেই সমাধান করা যেতে পারে। ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলে? আজ আমরা এই গল্প থেকে শিখলাম যে শারীরিক শক্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বুদ্ধি এবং জ্ঞান। আমাদের কাছে বুদ্ধি এবং জ্ঞান থাকলে আমরা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করে জয়ী হতে পারি।